নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। উত্তম কৃষির নতুন পর্বে সবাইকে স্বাগত। আর এই নতুন পর্বে আমরা দেখাবো আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে জুড়ে এঁচোড় ফার্মিং এবং এঁচোড় ফার্মিংয়ের স্বনির্ভরতা দেখিয়েছি এবং এই এঁচোড় চাষ করে কমার্শিয়ালভাবে কীভাবে লাভবান হবেন এবং কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, এঁচোড় চাষ করতে গেলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, সেই জন্যই আজকে আপনাদের সামনে বলবেন ব্যাসদেববাবু, ডক্টর ব্যাসদেব চট্টোপাধ্যায়, যিনি একজন বিশিষ্ট এগ্রিকালচারবিদ এবং দীর্ঘদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। তো এই এঁচোড় চাষকে কী করে ডেভেলপ করা যায় আজকে এই ভিডিওতে শুনে নেব তার বক্তব্য এবং কী কী খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, কী কী এঁচোড় চাষে কোন কোন সাবধানতা অবলম্বন করতে হয় সেটাই জানবো। তো চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ধরনের ভিডিও। দেখতে থাকুন কী করে এঁচোড় ফার্মিং করে আপনি স্বনির্ভর হবেন এবং কী কী সমস্যার সমাধান আপনি কী করে করবেন। ধরে নেন আপনি গাছ লাগালেন, গাছের পরিচর্যা করলেন, তারপর ফলের ব্যাপারটা কি সেটা আপনাদের খুব দরকার আছে। প্রথমেই সবাইরই একটা প্রশ্ন থাকে কি মুচি ঝরে যায়। প্রথমে একটা বলি, এই গাছের কিন্তু দু রকমের কিন্তু ফুল হয়, একটা পুরুষ ফুল, একটা হচ্ছে স্ত্রী ফুল, একই গাছেই থাকে। পুরুষ ফুল যেটা বলে সেটা প্রকৃতপক্ষে সেটাকেই মুচি বলা হয়, মানে পুরুষ মুচি। সেই ফুলটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, একটা পুরুষ ফুলটাকে একটা পুষ্পমঞ্জুরি, মানে অনেকগুলো ফুল কিন্তু তাতে একসঙ্গে থাকে। সেই জিনিসটা হচ্ছে ধরে নেন এইটা, এটা দেখতে কেমন, এটা কোথায় হয় আগে ভাবতে হবে। এটা কি শাখা প্রশাখা, মেন কাণ্ড সব জায়গাতে হয়, গাছের উপরেও দেখবেন হয়, গাছের গোড়াতেও হয়। এইটা একটা দেখতে কেমন হবে বলুন তো, দেখতে হবে এটা একটু চিকন টাইপের হবে, সরু। এটা হচ্ছে পুরুষ ফুল। এর মধ্যে একটা জিনিস দেখবেন, এর গাটা কিন্তু দেখবেন নরম মসৃণ। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এর মধ্যে একটা হালকা হলুদ রঙের পাউডারের মতো দানা হাতে লেগে যাচ্ছে, এটা হচ্ছে পরাগরেণু। এইটুকু খুব ক্লিয়ার করুন, নাহলে চাষ করতে পারবেন না। এই পরাগরেণুর কি গুণ আছে আমি পরে বলছি দাদা। এইটাকে বলা হয় স্ত্রী পুষ্পমঞ্জরি, স্ত্রী মুচি বলা হয় অনেক সময়। এটার কি হয়, এটার বোঁটাটা দেখেছেন কত চিকন, ফলটাও কিন্তু সরু লম্বা হয়। এই ফলটা কিন্তু বোঁটাটা হয় দেখবেন মোটা, এর সাইডে একটা রিংয়ের মতো থাকে, দেখছেন রিংয়ের মতো থাকে। আর এই যে এটাকে বলা হয় স্ত্রী পুষ্পমঞ্জরি থাকে, এটা সাধারণত গাছের গোড়াতে বা মোটা ডালাই হয়। তার মানে ফল এটাই কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠাল। এটা কিন্তু কিছুদিন পরে এর খুঁজে পাবেন না, এটাই বড় হবে, তাহলে এটাই কাঁঠাল। এবং এর গাটা দেখবেন কিন্তু এর মতো মসৃণ নয়, এর গাটা দেখবেন একটু খসখসে হয়। আর এর মধ্যে কি করবে জানেন, এর মধ্যে এই হাত দিয়ে দেখতে পাবেন, দেখে হলদে 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 দেখেন উপরে উপরে জেগে আছে কিছু জিনিস দেখবেন, এটাই কিন্তু এটি স্টিগমা বলা হয়। এটাতেই কিন্তু পরাগরেণু এটার উপর পড়ে। এখন এই যে একটা ফল, এই পুষ্পমঞ্জরি, এটা কম করে 2 থেকে 3 হাজার কিন্তু এরকম করে স্টিগমা থাকে, 2 থেকে 3 হাজার। আর এটাতে যে পরাগরেণুটা তৈরি হয়, একটু ফল বেশি, প্রায় 1 কোটির কাছাকাছি কিন্তু পরাগরেণু হয়। এখন এই দুটো জিনিসটাকে এইটা প্রথমে ক্লিয়ার করতে হবে কোথায় হয়। তার মানে এই কাঁঠাল কিন্তু উঁচু ডালে কিন্তু হবে না, এটা কম্পারেটিভলি একটু মোটা ডাল লাগে, নিচের দিকে হয়, আর এটা সব জায়গাতে হয়। এখন উনি একটা কথা বলছিলেন যে এইটা কিন্তু পরাগ মিলন না হলে তো এটা হবে না। এই পরাগ মিলনের ব্যাপারটা হচ্ছে কি, এটা পোকা দ্বারা হয়, বাতাস দ্বারা হয়, বাতাসে মেনলি। এই জন্য উনি বললেন না, পূর্ব দিক দক্ষিণ দিক খোলা রাখতে হবে, যাতে করে হাওয়া বাতাসটা আছে, হাওয়া বাতাসে ওটা খেলবে। এই পরাগরেণু, এইখান থেকে যে পরাগরেণুটা হবে, এইটা বাতাসে উড়ে এসে কিন্তু এখানে বসবে, এখানে পড়বে। এখানে দেখছেন সরু 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 রোয়ার মতো আছে, বলতে বলতে এটা গর্ভমুণ্ড। এখন এইটা যখন দেখতে পাবেন, কখন এটা দেখতে পাবেন, ঠিক যখন এটা বাস্ট করবে, এই পরাগরেণুটা যখন বেরোবে, এটা কিন্তু 2 থেকে 4 দিন 5 দিন পর্যন্ত কিন্তু অ্যাক্টিভ থাকে।
মানে আজকে যদি ওটা হয় 2-3 দিন ধরে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে, বাতাসে উড়ে বা পোকার মাকড় হবে। এটা অদ্ভুত সৃষ্টি, এটার গা মসৃণ। মানে কি বলুন তো, পোকা বা বাতাসে তাড়াতাড়ি কিন্তু ছড়াতে পারবে, এবং পোকা লাগলে পোকার মুখে পোকার হাতে পায়ে কিন্তু এটা তাড়াতাড়ি লেগে যাবে। এই জন্য এটা মসৃণ, প্রকৃতির নিয়ম। আর এইটা হচ্ছে দেখবেন একটু খসখসে কি বলুন তো, এখানে কিন্তু লাগলে ও আর উড়ে যাবে না। তার মানে কি গর্ভমুণ্ডে পরাগরেণুটা পড়বে অবশ্যই এইটা। এবং এইটা এর মধ্যে বিপুল আকারে স্ত্রী ফুল থাকে। এই প্রত্যেকটা যে দেখছেন সব স্ত্রী ফুল, এবং প্রত্যেকটা স্টিগমাতে যখন এটা সঠিক পলিনেশন হবে তখন কিন্তু দেখবেন এর মধ্যে যেহেতু প্রত্যেকটা বিপুল সংখ্যক ফুল আছে, স্ত্রী ফুল হবে, সেই জন্য বিপুল সংখ্যক কিন্তু পরাগমিলন হলে কোষ বাড়বে। যত কোষ বাড়বে, কোষের সংখ্যা বাড়বে, তত কিন্তু ফলটা বড় হবে। এটাই হচ্ছে কিন্তু এর ইতিহাস। এবারে আপনাকে তাহলে ভাবতে হবে যে এইটা করতে হলে আমাকে কি করতে হবে। উনি একটা খুব ভালো জিনিস বলেছেন, এই কাঁঠালটা দেখবেন এটা জাত বিশেষে এরকম দেখতে হয়, কিন্তু বেশ কিছু কাঁঠাল আমাদের আশেপাশে যেটা দেখতে পাই এঁচড় হিসেবে বিক্রি হয় বা পাকা হিসেবে দেখবেন উঁচকুচ, কোথাও হয়তো একটু বসে গেছে, কোথাও একটু উঁচু হয়ে গেছে। সেটার একমাত্র দুটো কারণ হয়। প্রথম কারণটা হচ্ছে পলিনেশনের অভাব। এখন তাহলে কি করে পলিনেশনের অভাব হবে? আপনি বলছেন এতে প্রচুর পোলেন থাকে, এটা থেকে হবে। যে কাঁঠাল গাছগুলো আমাদের গ্রামের দিকে হয় একসঙ্গে কিন্তু, ওই জানলাটা লাগিয়ে দেন, একসঙ্গে কিন্তু ওটা কিন্তু বাগান হিসাবে কিন্তু নেই। আপনার বাড়িতে একটা আছে, অনেক দূরে একটা বাড়িতে আছে, যার ফলে কি পোলেন মুভমেন্ট এটা কিন্তু ব্যাহত হয়। এর জন্য পুরো এখানে যতগুলো ফুল আছে তত ফুল কিন্তু পরাগ মিলন হয় না, যার ফলে কি যেটা পরাগ মিলন হয় সেই জায়গাটা হয়, বাকিটা কিন্তু বসে যায়। এই জন্য যেটা আমাদের কথা অনুযায়ী হচ্ছে কি যে বাগান হিসাবে কিন্তু করতে হবে, 2-10টা দিয়ে কোনো লাভ নেই। কারণ কি, কখনো এটার ফুল হয়তো ম্যাচিওর করে গেছে, এটার ম্যাচিওর হয়নি, আবার এটার ম্যাচিওর হয়ে গেছে, তো অন্য গাছের কিন্তু পরাগটা কিন্তু পড়ে যাবে। তার মানে অনেক গাছ থাকলে পরে কি পরাগের অভাব হবে না। এবং একটা জিনিস বলবেন, একটু আগে শুনছিলাম, এটার একটা বৈশিষ্ট্য কি, এর পরাগ যখন বাস্ট বেরিয়ে যাবে এ অটোমেটিক কিন্তু কালো হয়ে যাবে, কালো হয়ে কিন্তু পড়ে যাবে, পচে যাবে। কেন পচে যাবে? এ তো মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেল, যেই আলাদা হয়ে যাবে অটোমেটিকলি পচে যাবে। তার মানে মুচি ঝরা নিয়ে যেটা আপনারা খুব চিন্তার মধ্যে আছেন, পুরুষ ফুল পড়ে যাবে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই পচে গেলে যে জীবাণুটা আছে সেই তার জন্য ওষুধ দিতে বলা হয়। 4 গ্রাম প্রতি লিটারে ব্লাইটক্স হচ্ছে বেস্ট, 4 গ্রাম প্রতি লিটার। এই ব্লাইটক্স ওষুধটা কেন বেস্ট হচ্ছে, এই পচে গেলে এর জীবাণুটা যাতে করে এই ফলে না লেগে যায়। তার মানে আরে ভাই চাষি মানুষ এগুলো বুঝতে পারবে, পরে বলছি পান। এই তালের জিনিস কি বলুন তো, এইটা কিন্তু অটোমেটিকলি ঝরবে, এটা নিয়ে কোনো আমাদের দুঃখ নেই। দুঃখ হচ্ছে কি হচ্ছে, এইটা যদি কালো হয়ে ঝরে পচে যায়, তাহলে এটাকে কালো হয়ে ঝরে পচে যাওয়ার একটাই মাত্র জায়গা আছে, এইটা যখন কালো হয়ে যাবে তখন কিন্তু পুরো কিন্তু গাছে, কালো হোক না হোক পুরো গাছে কিন্তু ওষুধ দিতে হবে। ওষুধ দিলে কিন্তু এটার কিন্তু জীবাণুটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু ধরতে পারবে না। এটা হচ্ছে একটা দিক। তার মানে মুচি ধরার বেশি চিন্তিত হচ্ছে আমাদের কিন্তু এটা নিয়ে, এটুকু ক্লিয়ার। এরপরে উনি একটা খুব ভালো জিনিস বলেছেন যে এই যে পরাগ মিলন যেটা হবে, একই গাছের তো পুরুষ ফুল স্ত্রী ফুল আছে, কিন্তু যদি অন্য গাছের পরাগ এসে যদি একে পরাগ মিলন হয় তাহলে কিন্তু ফলটা ভালো হয়, ভালো ডেভেলপমেন্ট হবে, কোষ ভালো হবে, সাইজ ভালো হবে। তাহলে এটা করতে হলে কি পাশাপাশি আরো অনেক গাছ থাকতে হবে, তবে তো আপনি সেটা, তবে অন্য ফুলের পরাগ আসবে। সিঙ্গেল গাছ হলে কিন্তু সে সুযোগটা কম। দ্বিতীয় ক্ষেত্রে যে এই গাছের কিন্তু গাছ কিন্তু প্রচুর ফসফরাস পছন্দ করে। উনি যেটা বলছিলেন অর্গানিক ফর্মে, জৈবিক ফর্মে ফসফরাস দিলে খুব ভালো হয়। তা যে কোত্থেকে পাবেন, একটা হচ্ছে হাড়ের গুঁড়ো আছে, একটা আছে কি হচ্ছে আপনি ওই দিতে পারেন, পোলট্রির সার দিতে পারেন। উনি বলেছেন কিভাবে পোলট্রির সার দেওয়া যায়। আর সুপার ফসফেট এমনিতে কিন্তু যেটা পাওয়া যায় বাজারে সেটাও দিতে হবে, কিন্তু ফসফরাসের প্রয়োজনীয়তা খুব বেশি। ফসফরাসের যদি ঠিক মাত্রায় থাকে তাহলে কিন্তু ফল কিন্তু ভালো হবে, কোষ ভালো হবে, দেখতে ভালো হবে, ওজন ভালো হবে। তাই দুটো চাই, একটা হচ্ছে
সঠিক পরাগ মিলন, আরটা হচ্ছে সারের মধ্যে ফসফরাস, আরেকটা জিনিস হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে বোরন। বোরন যদি ঠিক মতো না থাকে কিন্তু ফলের ডেভেলপমেন্ট হবে না, কারণ গাছের পাতায় যে খাবারটা হয় এর ট্রান্সপোর্টটা করে কিন্তু বোরন এবং পটাশিয়াম। বোরন মাস্ট, তাহলে আপনাকে কি গাছে কিন্তু বোরন, ম্যাগনেসিয়াম এগুলো তো আপনাকে স্প্রে করতে হবে, প্লাস কিন্তু গাছে অন্যান্য খাবারগুলো দিতে হবে। এখন দুটো জিনিস দেখুন, আমরা কি করি, আম গাছে মুকুল আসার আগে, আম বা লিচু, আমরা কি বলি জল দেওয়া বন্ধ করতে হবে, তাই তো? এক্সেপশন এটা, যেই মুচি আসবে আসবে করছে তখন আপনাকে কিন্তু মাটির মধ্যে জল দিতে হবে, কিন্তু জলটা কি হচ্ছে যেন মাটির গোড়া ডুবে না থাকে, ভেজা থাকে। ভেজা বলতে কি, এরকম মুঠো করলে কিন্তু জল বেরোবে না এমন ভেজা, কাদা কাদা নয়। এইটা হচ্ছে এই গাছের সঙ্গে অন্যান্য ফল গাছের কিন্তু এটা পার্থক্য। এবং এটা আরেকটা সেন্সিটিভ হচ্ছে কি, গোড়ায় যদি জল লেগে থাকে তাহলে গাছ কিন্তু বাঁচবে না। মানে আমরা বলি সাবসারফেস ইরিগেশন, মানে মাটির নিচে, মাটির মধ্যে রস থাকতে হবে, তবে কিন্তু এই গাছ কিন্তু ভালো হবে। এবং এই যে পলিনেশন হচ্ছে যেটা বলছি, এটা কিন্তু আরেকটা খুব ভালো প্রসেস আছে। যদি আপনি চান, যে আপনি তো বুঝতে পারছেন না যে এটা ঠিক মতো পলিনেশন হয়েছে না কি হয়েছে, পটলে আমরা কি করি, সকালবেলা উঠে কিন্তু কি হয়, পটলের পুরুষ ফুল নিয়ে ছোঁয়। এটারও একটা বৈশিষ্ট্য আছে, এটার একটা বৈশিষ্ট্য আছে, যখন দেখবেন এইটা কিন্তু স্টিগমাটা কিন্তু উপরের দিকে উঠে আসা, মানে দেখতে পাচ্ছেন, মানে এ কিন্তু রেডি। এ কিন্তু দেখবেন 3 থেকে 4 দিন পর্যন্ত কিন্তু এ কিন্তু থাকে, মানে এই পরাগ নেওয়ার মতো এর কিন্তু সহযোগিতা করার মতো ক্ষমতা থাকে। তখন কি করতে পারেন, এই এখান থেকে কিন্তু পোলেনটা কিন্তু আস্তে আস্তে ব্রাশে করে কিন্তু নিয়ে নিতে পারেন। অনেক সময় হয়, অনেক সময় কি করে হয়, এরকম একটা ফলকে পেড়ে নিলেন, এটা আরো বড় হবে, নিয়ে এটার গা দিয়ে এরকম করে ঘষতে ঘষতে থাকেন, তাহলে কিন্তু দেখবেন এটা একটা কিন্তু খুব সহজ পদ্ধতি। আরেকটা হতে পারে, পোলেনটাকে আমি ঝেড়ে নিলেন, এরকম করে নিয়ে একটা কোথাও বাটিতে করে ব্রাশে দিয়ে ঝেড়ে নিলেন, ওইটাকে দিয়ে তুলিটাকে দিয়ে চামচে লেপে দিলেন। তাতে কি হবে বলুন তো, 100% মোটামুটি ভাবে শিওর থাকতে পারেন যে ফলটা আমার হবে, গোলাকার সাইজ হবে, দেখতে ভালো হবে, কোষ হবে। কারণ দেখতে যদি ভালো না হয়, কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার বাজারের মূল্য কমে যাবে আর ফলটা বাড়বে। আমি যেহেতু সব, যদি 2-3 হাজার ফুল থাকে, 2-3 হাজার ফুল যদি ঠিক মতো পরাগ হয়, তাহলে কি 2-3 হাজার কোষ তৈরি হবে, মানে যত কোষ তৈরি হবে তত ফল বাড়বে। এটাই কিন্তু এর একটা বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস বৈশিষ্ট্য হচ্ছে কি, যে গাছটা লাগাবেন সেই গাছটার ক্ষেত্রে একটা কিন্তু বাধ্যবাধকতা কিন্তু ভাবতে হবে, যত বেশি গাছ তত বেশি ফলন, এটা কিন্তু ভুল ধারণা। আপনি যা বাগান দেখেছেন কত আছে, 10x10, আরো কাছে লাগিয়ে দিয়েছি, কম করে কিন্তু আমি আপনাকে ফলনের জন্য, যদি ভালো ফলন চাই, দীর্ঘমেয়াদী ফলন চান, তাহলে কিন্তু আমার যেটা ব্যক্তিগত যে মত বা অভিজ্ঞতা বলতে পারেন, 15 ফুট বাই 15 ফুট হচ্ছে বেস্ট। বিঘাতে 64টা কি 65টা হবে। কেন বলছি বেস্ট, আজকে গাছটা লাগালেন, কালকে তো বড় হবে, কারণ কি গাছের গুড়ি আবার ডাল যত মোটা না হবে, বয়স হলে মোটা হবে, তত ডালপালা ছড়াবে, তবে তো আপনার এই ফলনটা হবে। এই গাছটা দেখেছেন কি বাগানে নিচের দিকে হয়ে যাচ্ছে, নিচের দিকে কি হয়েছে, নিচের দিকে কাণ্ডটা মোটা বলে তবে হয়েছে, ডগার দিকে কি দেখেছেন এরকম ফল পাবেন না, এটা পেতে পারেন না। তার মানে কি, গাছটা যদি একটু ফাঁকা টাইপের হয় তাহলে কি আলো পাবে, আলো না পেলে, উনি বলছিলেন যে ম্যাগনেসিয়াম, ওই যে বলছিলেন না সূর্যের আলোকে ধরে রাখার একমাত্র ওরাই পারে, ওরা যে খাবারটা করবে সেই খাবারটা তো ফলে আসবে। তাহলে ঘন যদি হয় তাহলে কি হবে, সূর্যের আলোর জন্য কম্পিটিশন হবে, তাতে খাবার কমে যাবে, তাতে কিন্তু ফল হবে কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যাবে, এই একটা ব্যাপার। তার মানে ফলন বেড়ে যাবে, ফলন কমে যাবে তখন। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যত ডালপালা চতুর্দিকে বাড়বে, নিচের দিকতে ডালপালাগুলো একটু ছোট ছোট ডালপালাগুলো কেটে দেবেন, তাহলে বাতাস মুভমেন্ট করবে। গাছের মধ্যে যদি বাতাস মুভমেন্ট না করা হয় তাহলে পোকা যাবে কি করে, বা বাতাস বা যাবে কি, তাহলে পলিনেশন তো আটকে যাবে।
বোঝাতে পেরেছি? আর এইটার একটা বৈশিষ্ট্য আছে কি, কাঁঠাল এইটা পাকলে পরে গন্ধ হয়, কিন্তু পুরুষ কাঁঠালের ক্ষেত্রে এটাতে কিন্তু যখন ম্যাচিওর হবে, এখান থেকে যখন পরাগ বেরোবে, তখন এটা একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা সেই গন্ধের টানে কিন্তু পোকা আসে। এখন সেই গন্ধটার জন্য কি গাছের ডালপালা একটু ফাঁকা ভক্ত না হলে, একটু বাতাস না পেলে পোকারও যাবে কি করে, আর গন্ধটা ছড়াবে কি করে, যে ব্যাটা বুঝতে পারছেন তো? এটাই কিন্তু দরকার। আর গাছ যখন একটু বড় হবে, একটু বড় হবে, মাথাটা কেটে দেবে। মানে আমি লম্বার দিকে বাড়াবো না, মাথা যেই একটু কেটে দিবেন, চতুর্দিকে কিন্তু বট গাছের মতো ও চালিয়ে যাবে। তখন কি উপরে রোদ পাবে, সাইডে রোদ পাবে, বাতাস পাবে, ডালপালাগুলো মোটা হবে, তবে কিন্তু এই ফলনটা কিন্তু খুব বাড়বে। এই কয়েকটা জিনিস আপনাকে আমি বলছি, খুব বেদ মন্ত্রের মতো জিনিস করবেন। আর চারার ব্যাপারে তো উনিও বললেন, ইনাই বললেন যে কিভাবে লাগাতে হবে, কিভাবে করতে, কিন্তু খাবারটা কন্টিনিউয়াসলি কিন্তু দিতে থাকতে হবে। কারণ কি, এই কাঁঠাল যখন ধরতে থাকবে, কন্টিনিউয়াস তো ফলন হতে থাকবে, ফলন হতেই থাকবে, তা গাছ খেতে এক্সস্ট হয়ে যায়, গাছ এক্সস্ট হয়ে যায়। সেই এক্সস্ট যত হয়ে যাবে, তত ফলন কিন্তু ভালো হবে না। তার মানে কি, গাছ ফলনও দিচ্ছে, গাছকে খাবারও দিতে হবে। কিন্তু খাবারটা সব থেকে ব্যাপার হচ্ছে, যদি একটা বড় জমি হয়, উনি যেটা বলছিলেন কি গোড়া থেকে একটু দূরে খাবার দিতে হবে, পরিমাণটা বলেছিলেন। এবারে আপনি আস্তে আস্তে করে দেখবেন কিভাবে ফলন হচ্ছে, তা গাছ অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। এটা বাঁধা ধরা কিছু নিয়ম থাকে না। কিন্তু যখন গাছ একটু বড় হয়ে যাবে, পুরো জমিটা ঢেকে যাবে। যেই জমিটা ঢেকে যাবে, তখন কিন্তু আর গাছের গোড়ায় খাওয়ার দেওয়ার ব্যাপার নেই, তখন পুরো জমিটা জুড়ে খাওয়ার দিতে হবে। মানে গাছের নিয়ম হচ্ছে, একটা গাছ তার মাথাটা সূর্যের 12টার সময় যত দূর ছায়া পড়ে, তত দূরের মধ্যে তার শেকড় থাকে। এখন যদি জমির মধ্যে তো ওরকম আলাদা করা যাবে না, সুতরাং পুরো জায়গা জুড়ে কিন্তু খাবার দিতে হবে। আর আরেকটা লাস্ট যে জিনিসটা বলছি, এই গাছ কিন্তু যেটা বলছি যে ওই যে জোরটা কিন্তু মাটির সঙ্গে কিন্তু মাটির ভিতরে রাখবেন না। এবারে কি হয়, তাতে কি হয়, একটু সমস্যা হয়, তাতে পরবর্তীকালে রোগ বিসুখ হতে পারে। এই জন্য নিচের দিকে ডালপালাগুলো একটুখানি ছেটে দেবেন, উপরে মাথাটা আস্তে আস্তে করে একটু ছেটে দেবেন। গাছ তখন কি হবে, যে কোনো একদিকে কিন্তু ও আর হেলবে না, তবে হেলে যাওয়ার চান্স কম। ফাঁকা মাঠে যদি কেউ করেন, আমি আপনাকে একটা সাজেস্ট করব, পশ্চিম দিক এবং উত্তর দিক, এই দুদিক থেকে দু রকমের সমস্যা আসে। পশ্চিম দিক থেকে কালবৈশাখী আসবে, আর উত্তর দিক থেকে ঠান্ডা বাতাসটা। উনি বলছেন না, ঠান্ডা জায়গাতে কিন্তু ফলন হয় না। কিন্তু আমি যদি ঠান্ডার সময় যদি ঠান্ডা বাতাসটা কম প্রবেশ করার ব্যবস্থা রাখি, তাহলে কি হবে বলুন তো, কাঁঠাল তখন যদি হয়, তখন আমি ভালো পয়সা পাবো, কেন বাজারে ওটাও তখন অফ সিজন। এবং সেই সময়টার জন্য প্রথমে আপনি দুটো কাজ করতে, বেড়ারও কাজ করবে, ফলনও হবে। সেটা হচ্ছে কি, এক ধরনের কিন্তু দেবে লেবু গাছ, যেটা ম্যাড্রাসি পাতি বলি, যারা কৃষ্ণনগরের নদিয়ার জায়গায় আছেন, আমাদের কৃষ্ণনগর ফার্মে আছে বা নার্সারিতে, লেবু গাছ লাগিয়ে দেবে বর্ডারের মতো। তাহলে কি হয়, ওটা আর কোনো অসুবিধা হবে না। এবারে আপনি বলতে পারেন, তাহলে লেবু গাছে তো বাতাস আটকে যাবে না, ওই বাতাস থাকবে দক্ষিণ দিক থেকে, আবার আলো থাকবে পূর্ব থেকে দক্ষিণ হয়ে পশ্চিম দিকে, তাহলে কিন্তু কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু কখনো এটা করবেন না, আমার যেটা মনে হচ্ছে, দুটো একটা জায়গায় গিয়ে গাছ এক জায়গায় লাগানো হয়েছে, পরে ভাবছে গাছটা হেলে যাবে, মাটি দিয়ে উঁচু করে দিয়েছে, তাতে কি ভাবছে গাছ পড়বে না। যদি একটা নির্দিষ্ট হাইটে গর্তে থাকবে, তার থেকে বেশি থেকে গেলেই কিন্তু বিপদ। এটা বুঝতে পারছেন তো? আপনার এখান পর্যন্ত বেল্ট পরার কথা, আপনি এখানে বেল্ট পরে দিলে কি হবে, এখান পর্যন্ত বেল্ট পরলে মানুষ থাকলাম, এখানে বেল্ট পরলে কি সাজবো, জন্তু, হয় কুকুর না হলে কোনো গরু, এই তো হয়ে যাবে না। সুতরাং এটাই আপনাকে ভাবতে হবে আস্তে আস্তে। এই কয়েকটা মেন জায়গা কাঁঠালের ক্ষেত্রে আমি যেটা বললাম, খুবই আপনার কাছে দরকার, নিয়ম মেনে চলবেন, তাহলে দেখবেন কোনো রকম অসুবিধার কথা। তার মানে তিনটে জিনিস, খাবার, জল, আলো বাতাস মুভমেন্ট, আর সেরকম হলে আপনি নিজেও পরীক্ষা করতে পারেন কিভাবে কিন্তু এটা কিন্তু করা যায়, পলিনেশন। এই কয়েকটা জিনিস মেনটেন করুন। খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম অবশ্যই দেবেন, বোরন দেবেন, বোরন স্প্রে করবেন। বোরন আপনারা সবাই জানেন, 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে বোরন স্প্রে করতে। মাইক্রোনিউট্রিয়েন্ট কখনো
মাটিতে দেওয়ার চেষ্টা করবেন না, স্প্রে করবেন, তাহলে কিন্তু এটা ভালো হয়। বেশ, থ্যাংক ইউ। আমার এই টু জেড যা দেখুন, গাছের হাইট কম করে একটা জিনিস, যা একটা মানুষ নর্মাল যেটা মনে হয়, একটা মানুষ হাত বাড়িয়ে যতটুকু যেতে পারে, এইখান থেকে এটা লাস্ট ডাল বেরোবে, তারপরে একটুখানি উঁচু। যখন আপনি এইটা কাটছেন, দেখুন এটা কিন্তু ছেঁড়া হয়েছে, নিচের দিকে দেখছেন অজস্র হয়ে গেছে, তার মধ্যে কিছু বড় কিছু ছোট আছে। এইটা যখন এটা তো বলা হয় ফ্রুট স্টক, ফুটে বোটা, এটা এক সময় এটা শেষ হয়ে যাবে, এটাকে কাটতে হবে। এটাকে কিন্তু একটুখানি রেখে কাটবেন না, এটা গাছের ছাল বরাবর একটুখানি কেটে দিবেন, যাতে গাছের গায়ে ছালে একটু ক্ষত থাকে, তবে কিন্তু ক্ষত হলে তবে আবার বেরোবে। এটা হচ্ছে কাঁঠালের এটা নিয়ম। এটা করুন, তারপর পরবর্তী